কি রে জাগলিং দেখাচ্ছিস কেন? আরে ভাই কি আর বলি, হয়ে গেল। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হলো আগের দিন একটা অঙ্ক দেখিয়েছিলাম, যেখানে কিনা একটা নাম্বার দিয়েছিলাম, সেটাকে তুমি কতভাবে অ্যারেঞ্জ করতে পারবে, এবং সেখান থেকে অ্যারেঞ্জের পরে সে প্রত্যেকটা নাম্বারের যে ইউনিট ডিজিট হবে তার সাম কত হবে বলেছিলাম তো শর্ট ট্রিকের মাধ্যমে। কিন্তু আজকের কোশ্চেনটা একটু আলাদা। আলাদাটা কি? সেম কোশ্চেন, যে সাম অফ অল দ্য অ্যারেঞ্জমেন্ট অফ এত, মানে এবার আগেরটা ইউনিট ডিজিটের সাম বলেছিলাম, এবার কিন্তু তা বলছি মানে তা বলছি না, এবার বলছি এটাকে যতভাবে আমি সাজাতে পারবো তার সাম কত হবে। সেম টাইপের অঙ্ক, জাস্ট একটু পার্থক্য রয়েছে। যেমন দেখো 1 2 3 4 আগেরবার কি বলেছিলাম, চারটে ডিজিট ছিল, জাস্ট সেগুলোকে অ্যাড করে দাও, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, মনে আছে তো? তারপরে কি করতে হতো, চারখানা ডিজিট থাকার জন্য একটা নাম্বার কমিয়ে দেবো, অর্থাৎ 3, তার সঙ্গে ফ্যাক্টরিয়াল করে দেবো। মনে পড়ছে তো একটুখানি? জাস্ট আরেকটা কাজ করতে হবে, এখানে যতগুলি ডিজিট আছে ততগুলি 1 গুণ করে দেবো। যখন আমাকে ইউনিট ডিজিট বলবে তখন এই 1 গুলি লাগবে না, আর যখন বলবে টোটাল সাম কত তখন কিন্তু আমার যতগুলি ডিজিট আছে ততগুলি আমি 1 জাস্ট মাল্টিপ্লাই করব। চলো করি, 4 আর 3 7, 7 8 9 10, 10 ইন্টু 3 ফ্যাক্টরিয়াল মানে আমরা জানি 6, 6 ইন্টু 1 1 1 1, তাহলে 10 ইন্টু 6 6 6 6, তাহলে 6 6 6 6 0 হচ্ছে আমার অ্যান্সার। তোমরা নিজেরা ট্রাই করে দেখতে পারো, এটাকে আমরা যতভাবে সাজাতে পারবো তার সাম করে দেখো, এটাই অ্যান্সার আছে।